ভ্যাবলাকান্ত একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে অলসভাবে ঘাস চিবুচ্ছে। তার চেহারায় কোনো চিন্তা নেই। ঝোপের আড়াল থেকে ওস্তাদজি উকি দিচ্ছে, তার চোখে শয়তানি ফন্দি। আরে বাহ, ভ্যাবলাকান্ত ভাই যে শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ দারুণ বানিয়েছো। কি খাও গো ভাই? কে? ও ওস্তাদজি, এই তো ভাই ঘাস লতা পাতা খাই। কেন বলো তো? আরে ধুর, এই শুকনো ঘাস খেয়ে জীবনটা পার করে দেবে? শোনো, নদীর ওপারে কৃষকের ক্ষেতে যা রসালো আখের চাষ হয়েছে না, উফ, এক কামড় দিলে মধু গড়িয়ে পড়ে। খাবে নাকি? জিভে জল এসে গেল। আখ, মিষ্টি আখ। কিন্তু ওস্তাদজি, নদী পার হব কি করে? আর মানুষ যদি দেখে ফেলে, আমার তো ভয় করে। আরে আমি থাকতে ভয় কিসের? শোনো, আমার প্ল্যান পাকা। তুমি শুধু আমাকে পিঠে করে নদীটা পার করে দেবে, আর আমি তোমাকে আখের ক্ষেতের পথ দেখাবো। ব্যাস, ডিল। আচ্ছা, তুমি যখন বলছো চলো, তবে মিষ্টি আখ খাওয়ার জন্য একটু রিস্ক তো নেওয়াই যায়। চাঁদের আলোয় নদী চকচক করছে। ভ্যাবলাকান্তের পিঠে ওস্তাদ জি বসে আছে রাজার মতো। তারা নদী পার হয়ে আখের খেতে ঢুকলো। চারদিকে সবুজ আখের সমারোহ। ওস্তাদজি, আমরা এসে গেছি, এবার জলদি খাওয়া শুরু করি। একদম আক্রমণ। দুজনে গপাগপ আখ খেতে শুরু করলো। ওস্তাদজি ছোট প্রাণী, তাই কুচকুচ করে দ্রুত 4-5টা আখ খেয়েই পেট ফুলিয়ে ফেললো। ভ্যাবলাকান্ত বিশাল প্রাণী, সে ধীরে সুস্থে কড়মড় কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। তার পেট ভরতে অনেক দেরি। ও শান্তি, পেটটা একদম টমটম হয়ে গেছে। আহা, কি বাতাস! ভ্যাবলা ভাই, আমার না খুব ভুরভুরে লাগছে। ভালো তো, চুপচাপ বসে থাকো। আমার পেট ভরতে এখনো অনেক দেরি। সারে গামা পা আ আ। ভাই, আমার বংশের নিয়ম হলো ভালো মন্দ খাবার পর একটু গান গাইতে হয়। গান না গাইলে আমার হজম হয় না। কি? না না, খবরদার ওস্তাদজি, তোমার ওই ফাটা বাঁশের মতো গলা দিয়ে গান গাইবে না। গ্রামের মানুষ জেগে যাবে, আমাকে মার খাওয়াবে নাকি? আরে তুমি শিল্পের কদর বোঝো না, এটা আমার স্বভাব। আমি আর থামতে পারছি না। হুক্কা হুয়া, ও হুক্কা হুয়া। দূরে গ্রামের বাড়িগুলোতে আলো জ্বলে উঠল। কয়েকজন গ্রামবাসী লাঠি ও মশাল হাতে ক্ষেতের দিকে ছুটে আসছে। ওই দেখ, একটা শিয়াল ডাকছে, আর সাথে বিশাল একটা উট আমাদের ক্ষেত নষ্ট করছে। শেয়ালটা ছোট, ওটাকে ধরা যাবে না। ওই উটটাকে ধর, ওটার পিঠের চামড়া আজ তুলবো। নে, খা আখ, কত খাবি খা। ধপাধপ শব্দ। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওস্তাদজি, তুমি আমাকে ফাঁসালে। রে ভ্যাবলা ভাই, খাওয়া দাওয়া কেমন হলো? গ্রামের লোকেরা মনে হয় তোমাকে একটু বেশি আদর করে দিল। শরীরটা খুব ব্যথা করছে ওস্তাদ, তবে তোমার গানটা দারুণ ছিল। চলো বাড়ি ফিরি, এসো আমার পিঠে। যাক বাবা, উটটা সত্যি একটা বোকা। মার খেলো তবুও কিছু বলল না। চলো চলো, আমি রেডি। ভ্যাবলাকান্ত ওস্তাদজিকে পিছে নিয়ে নদীর ঠিক মাঝখানে গভীর জলে চলে এসেছে। স্রোত খুব বেশি। আহ ওস্তাদজি, কি হলো? থামলে কেন? চলো চলো। জানো ওস্তাদজি, মার খাওয়ার পর, মানে সুস্বাদু আখ খাওয়ার পর আমার শরীরটা কেমন জ্বালা করছে। আমার বংশের একটা নিয়ম আছে। কি নিয়ম? আমি কি করব ওস্তাদজি? স্বভাব যে বড় বালাই। তুমি যেমন গান না গেয়ে থাকতে পারো না, আমিও ডুব না দিয়ে থাকতে পারি না। এই, আমি ডুব দিলাম। না না ভ্যাবলা ভাই, ইয়ার কি করো না। আমি সাঁতার জানি না,
আমি ডুবে মরে যাব। ভ্যাবলা প্লিজ। ইরে উস্তাদজি, গান গাইতে ইচ্ছে করছে না এখন, নাকি আরেকটু ডুব খাবে? বাঁচাও, গ্লুগ গ্লুগ। ভ্যাবলাকান্ত ওপারে উঠে গা ঝাড়া দিল। ওস্তাদ যে কোনো মতে নাকানি চুবানি খেয়ে ভিজে চুপসে যাওয়া ইঁদুরের মতো পাড়ে এসে আছড়ে পড়ল। তার সেই শয়তানি হাসি আর নেই। কিরে ওস্তাদজি, গান গাইতে ইচ্ছে করছে না এখন, নাকি আরেকটু ডুব খাবে? অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিই হয়। আর কখনো আমি ভ্যাবলা এমন ভাই, দুষ্টুমি করব আমাকে না। মাফ করো, আমি আর ভ্যাবলাকান্ত জীবনেও হেলে ওস্তাদি দুলে বাড়ি করব না। থেকে রওনা দিল। আর ওস্তাদজি মাথা নিচু করে লেজ গুটিয়ে পেছনে পেছনে চলল। বন্ধুরা দেখলে তো, শিয়াল উটকে বিপদে ফেলেছিল, কিন্তু শেষে নিজেই বিপদে পড়ল। তাই মনে রাখবে, যেমন কর্ম তেমন ফল। বন্ধুর সাথে কখনো বেঈমান করতে নেই। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।